আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, আয়কর আইনজীবী। তো এখন আমরা আয়কর আইন 2023 সালের 12 নং আইনের 98 ধারা নিয়ে আলোচনা করব। এখানে 98 ধারার বিষয়বস্তু সেলুলার মোবাইল ফোন অপারেট, মানে মোবাইল ফোন যারা অপারেটর কর্তৃক পরিশোধিত অর্থের উপর কর করত। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বলা হচ্ছে যে কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কোনো আয় বন্টন বা কোনো লাইসেন্স ফি বা অন্য কোনো ফি বা চার্জ যেই নামে অভিহিত হোক না কেন বাবদ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জমা বা অর্থ পরিশোধকালীনে যাহা আগে ঘটে উক্ত পরিমাণ অর্থের 20% হারে কর কর্তন করবে না। যারা সেলুলার মোবাইল ফোন অপারেট কোম্পানি। তো আপনারা 2023 সনের 12 নং আইনের 98 ধারা নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যদি আপনারা উপকৃত হন, নিজেকে কৃতজ্ঞ মনে করব। আর আমি যে এই আইনের আয়কর আইন পেশার সাথে জড়িত আছি এবং এখন সামাজিক অনলাইনের মাধ্যমে আইনের বিষয়বস্তু তুলে ধরছি শুধু আপনাদের জন্য। আপনারা উপকৃত হলে আমি আমার কষ্টটা বৃথা যাবে না আর কি। আর আমি বেশি বেশি আলোচনা করার পরে আমারও জ্ঞানের যে ব্যাপকতা আসবে এবং আইনের প্রতি একটা দক্ষতা আসবে আর কি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার কাছে আয়কর আইনের সহায়তা নিতে চান, তারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে ফোনে যোগাযোগ করবে। এমনি অন্য কোনো ফালতু বিষয়ে আলোচনা করবেন না। অনেকে আলোচনা করতে আসে আমার সাথে, আয়কর আইটিপির পরীক্ষা কখন হবে, টিআরপি কখন পরীক্ষা হবে, কবে এনবিআরে কী কী সার্কুলার আছে, এগুলো নিয়ে কথা বলে। তো এইগুলো আপনারা নিজেরা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে এটা তথ্য পেতে পারেন। শুধু এইগুলো ব্যাপারের জন্য ফোন দেবেন না। যদি আইনি কোনো সহায়তা লাগে তখন আমাকে ফোন দেবেন আর কি। আর অন্য যেটা আপনারা যেমন বললাম, আইটিপির পরীক্ষা কবে, টিআরপির পরীক্ষা কবে, এনবিআরের অন্যান্য পরীক্ষার খবর কী, হ্যাঁ, এগুলো যদি জানতে চান তাহলে এনবিআর ওয়েবসাইটে গেলে পাবলিক নোটিফিকেশন অপশন আছে, ওখানে গেলে আপনারা এই তথ্য পেতে পারেন। তো আপনারা নিজেদের সময় নষ্ট করবেন না, আমাদের সময় নষ্ট করবেন না। যেটা আমার দ্বারা কাজ হবে সেই বিষয় আমাকে ফোন দেবেন। মানে আমি আমার আয়কর রিটার্ন দাখিল যে করতে হয় আইনের আলোকে, সেটা সহায়তা করব। আয়কর মামলা, আপিল, ট্রাইব্যুনালে কাজের সহায়তা করব ইনশাল্লাহ। আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আর এটা আমার পেশা, আয়কর আইনজীবী হিসাবে আমি পেশায় নিয়োজিত আছি, যেটার মাধ্যমে আমার জীবিকা নির্বাহ হয়। এই জন্য হয়তো কোনো সময় নষ্ট করবেন না। সকলকে ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।